এই সিঙ্গারা ভাজার কারণ এটাই যে আজকে কলকাতা আর হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচ আছে, তাই এই সিঙ্গারাগুলো বানিয়ে বাড়ির সকলে খাবো আর ম্যাচ দেখব। মিনি সিঙ্গারা করার জন্য প্রথমেই ময়দাটা মেখে নেব। এখানে আমি 250 গ্রামের মতন ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সাদা তেলের জায়গায় ঘিও নিতে পারেন। সাদা তেলটা দিয়ে ময়ম করে নেব ময়দাটাকে। ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে ময়মটা করেছি। হাতের মুঠোয় করলে দলা হয়ে যাবে, সেভাবে করে ময়ম করে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। একবারে আমি জলটা দিব না। বন্ধুরা, ময়দাটাকে শক্ত করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি মশলাগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব গোটা ধনে, তারপর গোটা জিরে দিয়ে দেব, মৌরি দিয়ে দিচ্ছি, সামান্য একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং, বেটে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি আলু আর মটরটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো মটর সেদ্ধগুলো। মটরটা মশলার সঙ্গে ভালো করে কষুক, আমি ততক্ষণ ভেজে রাখা মশলাগুলো কুটে নিই। ভেজে রাখা মশলাগুলো আধ কুচরা করে কুটে নেব, একেবারে মিহি করব না। মশলাটা এইভাবে করে কুটে নিয়েছি। মটরটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিব। আলুটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে সিঙ্গারার মধ্যে খেতে। সেদ্ধ আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, কুচিয়ে রাখা ধনেপাতা। এখন সবগুলোকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের মিনি সিঙ্গারার আলুটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখন যে মিনি সিঙ্গারাগুলো বানাবো সেই সিঙ্গারা করার জন্য লেচিগুলো করে নেব। 2 ভাগ করে নিচ্ছি। অনেকগুলো সিঙ্গারা হবে মিনি সিঙ্গারা। এখন আমি চাকু দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। এটা মিনি সিঙ্গারা, তার জন্য ছোট ছোট করেই কাটছি। একসঙ্গে অনেকগুলো সিঙ্গারা তেলের মধ্যে ছাড়বো, তার জন্য একেবারে অনেকগুলো বেলে নিচ্ছি। মাঝখান থেকে কেটে দিচ্ছি। প্রথমে ভাঁজ করে নেব।
এখানে একটু ঠেসে নেব। তারপর আলুর পুরটা ভরে নেব। জল দিয়ে এখানে একটু ভিজিয়ে নেব। তারপর এখানে পেঁচিয়ে এভাবে ঠাসা দিয়ে দেবো। দেখেন আমাদের মিনি সিঙ্গারা রেডি হয়ে গেছে। বন্ধুরা, সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে একটা একটা করে ছেড়ে ভেজে নেব। ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলো দিতে হয়। গরম তেলের মধ্যে সিঙ্গারা দিলে পরে সিঙ্গারার গায়ে যে দানা দানা থাকে তা ভালো লাগে না দেখতে। আমি একসঙ্গে অনেকগুলো ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাহলে সিঙ্গারাগুলো মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, কিছু সময় ধরে সিঙ্গারাটা আমি ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই করে নিয়ে সিঙ্গারাগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই সিঙ্গারা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটা গল্প করে নিই। এই সিঙ্গারা ভাজার কারণ এটাই যে আজকে কলকাতা আর হায়দ্রাবাদে ফাইনাল ম্যাচ আছে, তাই এই সিঙ্গারাগুলো বানিয়ে বাড়ির সকলেই খাবো আর ম্যাচ দেখব। বন্ধুরা, সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার হয়েছে সিঙ্গারাগুলো সেই মুচমুচে হয়েছে। এখন তুলে নেব। তেলটা ঝরিয়ে নিয়েছি সিঙ্গারা থেকে, এখন তুলে নেব। বন্ধুরা, এখন সিঙ্গারা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা করে একটু ফোঁটা করে নিয়েছি। সিঙ্গারার সাথে কাঁচা লঙ্কা ভাজা খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, এখন বাড়ির সকলে মিলে খাবো। তো কেমন লাগলো এই মিনি সিঙ্গারার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।